ভারত অনেক শক্তিশালী রাষ্ট্র, ভারত চাইলে অনেক কিছু করতে পারে, ভারত বাংলাদেশকে যে কোনো সময় 2 দিন 3 দিনের মধ্যে দখল করে নিতে পারে, এরকম অনেক কিছু পারে। কিন্তু ভারত যে আসলে কি কি পারে না, তার দুর্বল জায়গাগুলো কোথায়, সেটা তার অস্তিত্বের লড়াই করছে। আমার থেকে যে ভারতের নিজের আমাকে নিয়ে বেশি ভয়ের কারণ আছে, সেই গল্পগুলো আলাপগুলো কখনো এখানে তোলা হয়নি। পোস্টিং এর জন্য দিল্লিতে যায় না, হাই কমিশনারের কাছে লবি করে, এই ধরনের দালাল আমলা শ্রেণী তৈরি হয়েছে বাংলাদেশ রাষ্ট্রে, যেটা একটা স্বাধীন রাষ্ট্রকে রাষ্ট্র বানানোর জন্য লড়াইয়ের প্রতিবন্ধকতা। রাষ্ট্র স্বাধীন থাকে কিভাবে? শত্রু সাপেক্ষে। বন্ধু সাপেক্ষে রাষ্ট্র হয় না। ভারত যে আমার শত্রু রাষ্ট্র, এই কথাটা বলতে মনে হচ্ছে অনেকের মানে ওই যে আজরাইল আসার আগে যেভাবে ঢেকুর উঠে যায় না, দম উঠে যায় না, এই ধরনের কাপুরুষ মানে বেঈমান গাদ্দার টাইপের একটা বলয় আছে বাংলাদেশের, আমলা থেকে শুরু করে পলিটিক্যাল ক্লাস, পার্টি, পলিটিশিয়ানস, এভরিবডি মনে হচ্ছে দম ছুটে যাচ্ছে। যেহেতু বাংলাদেশের স্বাধীনতা লড়াইতে ইন্ডিয়ার অ্যাক্টিভ ইন্টারফারেন্স এবং ইনফ্লুয়েন্স ছিল, তো সেই জায়গাটাতে তার একটা মতাদর্শিক বয়ান বাংলাদেশের যারা আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি যারা মতাদর্শিক এজেন্সি কারি করে ভারতের, তারা এটাকে জাতির উপরে চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দেওয়ার বদলে যেটা হয়েছে যে আমাদের মধ্যে কিছু কমন পারসেপশন ডেভেলপ করেছে।